হ্যালো সবাইকে, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদেরকে কি শেয়ার করতে চলেছি তোমরা কম বেশি হয়তো বুঝতে পেরে গেছো এটুকু দেখেই। আর হ্যাঁ, আমি তোমাদেরকে আজকে শেয়ার করব আমার মায়ের তৈরি করা একটা উনুন। তো মা আজকে ফার্স্ট টাইম কাদামাটি নিয়ে বসে পড়েছে, একটা উনুন বানাবে, মানে তোলা উনুন, একটা গামলার উপরেই হবে উনুনটি। তো উনুনটি কেমন হয় দেখার জন্য আমি তো বেশ এক্সাইটেড। তো তোমরা যারা যারা শেষ পর্যন্ত দেখতে চাও যে উনুনটি কীরকম হলো, তো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, উনুনটি কমপ্লিট হওয়ার পরে উনুনে কি রান্না করে ফার্স্ট উদ্বোধন করি উনুনটা, সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটি না কেটে একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো টুকটুক করে উনুনটি একদম রেডি হচ্ছে। তো উনুনটি কেমন হয় সেটা দেখব। তো দেখার জন্য আমি বসেই ছিলাম মায়ের পাশেই, আর মাকে আমি এইটুকু বুদ্ধি দিলাম যে মা এরকমভাবে করো যে এখানে কিছু একটা দাও, মানে বোতল টতল বা অন্য ধরনের কিছু, কিন্তু হাতের গোড়ায় এটাই ছিল। আর এটার নাম কি তোমরা জানো? তো কম বেশি জানো, বাঁশ। আর এই বাঁশটা দিয়েই এই মুখের শেপটা দেওয়া হয়েছিল। আর এই বাঁশ কথাটা শুনতেই কীরকম যেন একটা অদ্ভুত লাগে। যাই হোক, উনুনটা তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর উনুনটার এই যে ফিনিশিং দেওয়া হচ্ছে। তো এই উনুনটি শুকিয়েই আমরা শুরু করে দেবো উনুনের তৈরি ফার্স্ট রেসিপিটি। আর উনুনটি শুকিয়ে গেলেই শুরু হবে। আর যে পরিমাণ রৌদ্র পড়ছে এখন, উনুন একদিনেই শুকিয়ে গেছিলো। আর আমরা শুরু করে দিয়েছিলাম উনুনে তৈরি করার জন্য ফার্স্ট রেসিপি, সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। ভেবেছিলাম পায়েস বানাবো, কিন্তু যেহেতু আঁকাটি নতুন আর কীরকমভাবে মানে জ্বলবে কি জ্বলবে না সেই ভয় পাচ্ছিলাম, যে কারণে সিমুইটা দিয়েই স্টার্ট করলাম। কারণ যদি উনুনটি ঠিক মতো না জ্বলে, ধোয়া ধোয়া গন্ধ হয়ে যাবে পায়েসটা পুরো। তো সেই জন্য সিমুইটাই করছি। আর সিমুইটা একদম শর্টকাটে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো এই জন্য সিলেক্ট করেছি সিমুই। তো এদিকে সিমুইটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। এইদিকে দেখো, খুন্তি নাড়তে আমিও কিন্তু চলে এসেছি। আর উনুনটা না বিভৎস পরিমাণে জ্বলছিল। এই যে দেখো, উনুনের কত জিল বেরোচ্ছে, হাত দিয়ে নাড়াই যাচ্ছিল না, এত গরম লাগছিল। তো সিমুইটা তো লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপর ওর মধ্যে দিয়ে দেবো দুধ। আর দুধটার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত জল, যতটা লাগবে। কেননা যেহেতু উনুনে করা, বারবার জল গরম করে দিতে পারবো না। তো দুধটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা সিমুই। আর তারপর বাকি যে জিনিসপত্রগুলো দিতে হবে সমস্ত কিছু, বাদাম, কাজু, কিশমিশ সমস্ত কিছু। আর তারপর তেজপাতা, এলাচ। তো এই দেখো, সিমুইটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো সবাই জানিও।